আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক, পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করে থাকি, তারপর আপনাদের কৃত প্রশ্নের জবাব দিয়ে থাকি। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন করবেন এবং আমাদের এখান থেকে জবাব দেওয়ার চেষ্টা করব আমরা। এবং জবাব দেওয়ার জন্য, আলোচনা অংশগ্রহণ করার জন্য আজকে যে সম্মানিত অতিথি আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ঢাকা নাসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক শেখুল হাদিস হযরতুল আল্লাম ডক্টর হায়দার আলী আকন আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু দর্শক, আসুন আমরা সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাই। আমরা গত 2 দিন আপনারা যেমনটি দেখেছেন, আমরা তারাবির নামাজ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইফতার নিয়ে। ইফতার পবিত্র মাহে রমাদান গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট, আমরা সকলেই জানি। প্রতিটি রোজার শেষে সূর্যাস্তের সাথে সাথে আমরা ইফতার করে থাকি। এটা শুধু পানাহার গ্রহণ করাই নয়, বরং ইফতারের গুরুত্ব আছে। ইসলামী শরীয়তে ইফতারের তাৎপর্য আছে। আমরা ইফতারের গুরুত্ব, তাৎপর্য কি, সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করব। এরপর আপনাদের প্রশ্ন আসলে আমরা নিশ্চয়ই প্রশ্নে যাব। ডক্টর হায়দার আলী আকন, ইফতার, এটার গুরুত্ব এবং তাৎপর্য, ফজিলত পবিত্র হাদিস শরীফে কি এসেছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় সঞ্চালক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা অবতারণ করেছেন। কারণ রমজানের এই মহান পবিত্র সময়গুলোর আলোচনা যখনই আমরা করি, আলোচনা আসলেই আমাদের মনে যে বিষয়টি স্মৃতিতে চলে আসে সেটা হলো অনুপম ইফতার। ইফতারটি এটি যেন এমন একটি রমজানের একটি অঙ্গ যে মনে হয় যেন এই অঙ্গটি না থাকলে রমজানের অনেকটা অঙ্গহানি হয়ে যেত। আর যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টি আনন্দ ঘনের সময়, যার একটি হচ্ছে ইফতারের সময়। যে ইফতারটি প্রতিদিনের সন্ধ্যার সময় আমরা যে ইফতারটি করি সেটাও যেমন একটি, ঠিক তেমনিভাবে রমজান শেষে শাওয়াল মাসের 1ম তারিখে আমরা যে ঈদুল ফিতর করি, এটাও সব মিলিয়ে এটি মুসলমানদের জন্য একটি আনন্দের বিষয়। এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আনন্দ এটা খুব বেশি বলতেও হবে না, কারণ সবাই আমরা অনুভব করি। সারাটা দিন যখন খানা পানাহার থেকে বিরত থেকে একজন মুসলিম তিনি তার সংযম সাধনা করেন, এই সংযম সাধনার শেষে তিনি যখন ইফতারের সময় ঘনিয়ে আসে, তিনি তার সাধ্য অনুযায়ী সুস্বাদু খাবারগুলো সামনে রেখে তিনি বসে আছেন। ইফতারির কোনো ক্ষণটা কখন আজান শুরু হবে, কখন সেই সময় হয়ে আসবে, এই মুহূর্তে তার কাছে মূলত প্রতিটি খাওয়ার স্বর্গীয় এক তৃপ্তিকর মনে হয়, যে সবই তৃপ্তিকর। যে তৃপ্তিকর আমরা শুনবো। একজন দর্শক যুক্ত হয়েছেন ইতিমধ্যে প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে প্রশ্ন করুন। টেলিভিশন চলতে থাকলে ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আপনি লতিফ বলছিলাম। জি হুজুর, আমি বলছি যে যারা একবার দুর্নীতিবাজ, তাদের বাসায় ইফতার ছেড়ে তাদেরকে দুনিয়া হিসেবে জান্নাত এবং জীবনের সমস্ত গুনাহ মাফ দিতে হয়, না দিয়ে ঘর থেকে বের হওয়া যায় না। তবে তাদের বাসায় ইফতার খাওয়া বন্ধ করা উচিত কিনা? জি জি, দুর্নীতিবাজ, তারপরে সুদখোর, এদের বাসায় ইফতার করলে, এই তো প্রশ্ন। তাদেরকে ইফতার করলে তাদের সমস্ত গুনাহ মাফ দিয়ে ঘর থেকে বের হতে হয় এবং দুনিয়া হিসেবে জান্নাত দিতে হয়। যে আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটা।
আমাদের আব্দুল লতিফ ভাই, উনি মগবাজার থেকে সবসময় আমাদের রেগুলার দর্শক। দুর্নীতিবাজ, সুদখোর, এদের বাসায় ইফতার করলে জান্নাতের টিকিট। উনি আসলে ভাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক বিষয়ই মূলত জিজ্ঞাসাটা ছেড়েছেন। এটি বাস্তব কথাই। আমরা আসলে যেই কঠিন মহামারীতে আক্রান্ত হয়ে আছি, দুর্নীতির সেই এক প্রশান্ত মহাসাগরে আমরা যেভাবে নিমজ্জিত হয়ে আছি, এরই মধ্যে আমরা কাকেই বা আমরা ভালো বলি। এখন উনি যে কথাটি বলতে চাচ্ছেন যে সমাজ পরিশুদ্ধ হোক, এটাই উনি চান, যে সমাজ পরিশুদ্ধ হোক, যারা ইফতার করাচ্ছেন করাবেন তারা পরিশুদ্ধ ব্যক্তি হোক, তারা দুর্নীতিবাজ না হোক, এমনটি একটি কামনা উনি প্রকাশ করছেন। এটা আমাদেরও কামনা। আমরাও রমজান মাসে সিয়াম সাধনা করে ঘোষ দুর্নীতি যদি ছেড়ে দিতে না পারে, তাহলে তো সিয়ামের উদ্দেশ্য ফুলফিল হলো না। হ্যাঁ, সেটি তো হাদিসে এসেছে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি মিথ্যাচারিতা এবং এই জাতীয় কাজ কারবার সে থেকে বিরত থাকতে পারলো না, তার এই সিয়াম সাধনায় কোনো সার্থকতা নেই, এটা স্পষ্ট বলা আছে। কিন্তু কথা হচ্ছে যে যেই কঠিন অভ্যাসটি মানুষ একবার গড়ে তোলে, সেই কঠিন অভ্যাস থেকে বের হয়ে আসাটা কি খুব সহজ? এটা কিন্তু অনেক কঠিন কাজ। সুদীর্ঘ সময় থেকে একটি দুর্নীতির পরিবেশে বসবাস করে করে মানুষ যে দুর্নীতিকে স্বাভাবিক মনে করে নিয়েছে, সেই স্বাভাবিক অবস্থা থেকে তাকে হঠাৎ করে আপনি যে ভালো করে ফেলবেন, এটাকেও তো খুব একজন তাত্ত্বিক বলতেন যে তুমি যদি মনে বলো যে এখানে একটি পাহাড় ছিল, সেই পাহাড়টা কিছুক্ষণ আগে চলে গেছে, সেটা আমি বিশ্বাস করব। কিন্তু যদি তুমি বলো যে একটি দুষ্ট লোক, যার চরিত্র ভালো ছিল না, তার চরিত্র একটু ভালো হয়ে গেছে, এটা আমার বিশ্বাস করতে সময় লাগবে, কারণ এটা খুব সহজ নয়। যে পাহাড় নিমিশে মিশিয়ে যাওয়া যেমন সহজ, তার থেকেও কঠিন হলো চরিত্র। কিন্তু যারা এই ঘোষ, দুর্নীতি, সুদ, এ সকল ব্যাধিতে আক্রান্ত, আমরা মাহে রমাদানে তাদেরকে কি মেসেজ দিতে পারি? কারণ সমাজটা তো পরিবর্তন করতে হবে। আর ম্যান টু ম্যান একজন মানুষ যদি ভালো হয়, আপনার কথা শুনে, আমাদের কথা শুনে, এটা আমাদের অ্যাচিভমেন্ট। যে আমরা আশাহত হই না, আমরা তাদেরকে বরং এভাবেই তাদেরকে আহ্বান করি যে আসুন, আমরা যেহেতু একটি রোজাকে নিষ্পাপ করার জন্য, এত বিশাল সওয়াবের একটি বিষয় ইবাদত, এটাকে নিষ্পাপ এবং কার্যকরী করার জন্য নিজেকে বিশুদ্ধ করতেই হবে। হালাল জীবন যাপন, হালাল রুজি, অতএব এটা কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। আমরা দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম নিয়ে যে আমরা হাতে চুমু দিয়ে চোখে লাগাই, এটা কি জায়েজ কিনা? জায়েজ আছে। এটা নিয়ে আমরা অনেকবারই বলেছি, এটা মুস্তাহাব আমল, এবং এটাকে যারা ভিত্তিহীন বলে তারা আসলে কিতাব সবগুলো পড়ে নাই, ওই কিতাব পড়ে নাই। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে, সূরা আহজাবের হাসিয়ার মধ্যে রুহুল বয়ানের যেই রেফারেন্স আছে, সেখানে সবিস্তারে লেখা আছে। তো সুতরাং তাকবিলুল আবহামাইন যেটাকে বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আযান ইকামতে শুনে এভাবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখে লাগানো, এটা একটা মুস্তাহাব আমল। ফতোয়া শামির মধ্যে আছে, রুহুল বয়ানের মধ্যে আছে, আর অন্যান্য কিতাবের মধ্যে আছে। সুতরাং এই আমলটি করবেন। যারা নিরুৎসাহিত করে তাদের কথা শুনবেন না। আমরা ইফতারের আলোচনায় ফিরে আসি আবার। জি, যে বিষয়টি আলোচনা করতেছিলাম, ইফতারি, এই মুহূর্তে রোজাদার সে তার সুস্বাদু খাবারগুলো, ইফতারিগুলো সামনে নিয়ে তিনি যে একটি নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন তার সেই সময়টি হবে, ইফতারের সময় বা আজান শুরু হবে, এই সময়টায় তার মধ্যে যে এক পরম এক অনুভূতি কাজ করে। এবং তিনি যখন এই আজান শুরু হতেই তিনি যখন তার ইফতারির প্রথম লোকমাটি তার মুখে দেন, সেটি হোক সুন্নাহ অনুযায়ী একটি খেজুর অথবা বিশুদ্ধ পানি অথবা অন্য কোনো শরবত দিয়ে সে ইফতারি শুরু করুক, এই প্রতিটা ঢোক তার কাছে যে আনন্দ ঘন, তার শরীরের যে প্রচণ্ড চাহিদা, এই চাহিদার সাথে সে তার এই খাদ্যগুলোকে যখন তিনি দিচ্ছেন, তখন তার শরীরে যে এক অনুপম আনন্দ অনুভব হয়, এটা তো একটি বিশাল বিষয়। এবং তার সাথে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছেই, সেটি হলো যে প্রতিটি ইফতারের, রোজাদারের ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারকে ক্ষমা করেন। এ সময় যেহেতু ক্ষমা করার একটি বিশাল একটি অফার আল্লাহ তাআলা ওপেন করে দেন, তো এই মুহূর্তে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিচ্ছেন, তাদের তো আর কি বলতে পারি আমরা, যাকে ক্ষমা করে দিয়েছেন তার তো বিশাল এক অর্জন হয়েছে, সেই অর্জনটা হওয়ার কারণে সে তো আনন্দিত হবেনি।
এবং সে কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই বললেন যে একটি ঈদ হচ্ছে ইফতারের সময়, আরেকটি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি। এবং এখানে এই অংশটিও কিন্তু আমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছে যে রোজাদার তার জন্য আরেকটি অনুপম একটি উপহার রয়েছে, যে আল্লাহ তাআলার দিদার তার নসিব হবে, আল্লাহ তাআলার জিয়ারত তার নসিব হবে, যেটি সকল বান্দার একটি অনুপম কামনা যে তার রবকে তিনি কখন দেখবেন। এবং জান্নাতে যখন সকল জান্নাতীকে আনন্দ ঘন পরিবেশে বিরাজ করতে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে যখন বলবেন যে তোমরা তোমাদের নেয়ামতগুলো পেয়েছো, তারা বলবেন যে সবই পেয়েছি, আপনি যা ওয়াদা করেছেন তার থেকে বেশিও পেয়েছি, কিন্তু তবুও কেন যেন একটি অতৃপ্তি আমাদের মধ্যে কাজ করছে। সেটি কি? সেটি বললেন যে আল্লাহ, আপনাকে তো সারা জনম আমরা না দেখি ইবাদত করেছি, সেই অদৃশ্য অবস্থা থেকে আমরা আপনাকে দেখতে চাই। এই দেখতে চাওয়ার এই আশাটা কিন্তু দুনিয়াতে হযরত মুসা আলাইহিস সালাম করেছিলেন, কালিমুল্লাহ তিনিও করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অফারটা দুনিয়া গ্রহণ করতে বারণ করলেন যে না, এটা দুনিয়ার জন্য নয়, এটি জান্নাতের জন্য। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের দিন সেদিন কিছু মুখমণ্ডল খুব উজ্জ্বল সমুজ্জ্বল হবে এবং তারা তাদের রবকে দেখবেন। এটা দেখবেন যে এটা জান্নাতীদের জন্য একটি বিশেষ অফার, বিশেষ নিয়ামত। আমরা আরো শুনবো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও লাইনটি কেটে গেছে সম্ভবত। জি, ইযা রাব্বিহা নাযিরা। হ্যাঁ, এটা অতএব জান্নাতীরা যে জান্নাতে তাদের রবকে দেখবেন, এটি কিন্তু আহলে সুন্নাত জামাতের একটি স্পষ্ট একটা আকীদা যে তারা সেদিন তাদের দেখবেন। এবং নবীজি স্পষ্ট করেই বললেন যে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার ফি লাইলাতুল বদর আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বদরের দিনে অর্থাৎ পূর্ণিমার রাতে যেভাবে চাঁদকে দেখতে পাও, সেই চাঁদের মতন তোমরা তোমার রবকে সেদিন দেখতে পাবে জান্নাতের সেই মহান অঙ্গনে। তো এই হাদিসে কিন্তু স্পষ্টই বলে দেওয়া হলো যে যারা রোজাদার তাদের জন্য আরেকটি সৌভাগ্যের বিষয় হচ্ছে যে তাদের রবের সাথে জিয়ারত হবে, রবের জিয়ারত লাভ করা হবে। অতএব এখানে ইফতারের কথা যেমন বলা হয়েছে, ঠিক তেমনি ভাবে আপনার সাথে সাথে আপনার এই কথাও বলা হলো যে তার রবের জিয়ারত তার নসিব হবে। প্রিয় শ্রোতা, আমরা কিন্তু সুস্পষ্ট করে একটু কথা বলতে পারি, সেটা হচ্ছে ইফতারের যে একটি বিশাল মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদাটি বললেন, মান ফাত্তারা সাইমান, যে অংশটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, এই ইফতারকারীকে আল্লাহ তাআলা এই তার গুনাহসমূহ মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এবং সাথে সাথে তিনি যে রোজাদারকে ইফতার করালেন সেই রোজাদারের রোজার সওয়াবের পরিমাণ বিন্দু না কমিয়ে। এই যে হাদিসটা, অনেকেই এগুলাকে বিশ্বাস করতে চায় না। শুধু দর্শক, আসলে কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সামান্য পরিশ্রমে আমাদেরকে অনেক বিরাট পুরস্কার দেন। যেমন আমরা বলতে পারি যে একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয়, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান পরিপূর্ণ করে দেন সওয়াবে। তো এখন মিজান কত বড়, 7 আসমান 7 জমিন যদি সেই মিজানে ঢুকিয়ে দেওয়া হয় তারপরও জায়গা থাকবে। এবং প্রশ্ন জাগে, আমি 1 সেকেন্ড লাগলো আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহ এত কেন দিচ্ছেন? আবার বলা হয়েছে আসমান জমিন শূন্যতা ভরে দেন, একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়। তো এত কেন? আসলেই এটা আল্লাহর দয়া এবং মেহেরবানি। মনে রাখতে হবে, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা সৃষ্টি। আমরা নিজেদের মতো কল্পনা করলে হবে না। আল্লাহর মহত্ব, আল্লাহর বিশালত্ব, আল্লাহ যেমন বিশাল, আল্লাহর দানও বিশাল। শুধু দর্শক, আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নাম বলে প্রশ্ন করুন। সেহরি না করলে কি রোজা হবে? জি, সেহরি না করলে রোজা হবে কিনা একটা কমন প্রশ্ন। জি জি, একটা কমন প্রশ্ন। প্রশ্ন জবাবটা যদি সহজ, কিন্তু কনফিউশন সবার, সেহরি না পড়লে অনেকেই মনে করে থাকে। এই সম্পর্কে প্রিয় ভাইকে আমরা বলতে পারি যে সেহরি একটি বরকতের খাবার। নবীজি সেহরি গ্রহণ করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন তাসাহারু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফিহা বারাকা, এর মধ্যে বরকত আছে। অতএব যেহেতু বরকতপূর্ণ একটি খাবার, এখানে নবীজি উৎসাহিত করেছেন বরকতপূর্ণ খাবার গ্রহণ করতে, অতএব রোজাদারের উচিত তার প্রয়োজন না হলেও সে যেন সেহরি হিসাবে কিছু খেয়ে নেয়।
কারণ এই সেহরি গ্রহণ করাটা একটি বিশাল বরকতের বিষয়। বরকত থেকে নিজের শরীরটাকে এভাবে করে আপনার বঞ্চিত করা ঠিক হবে না। তবে মশালাটি স্পষ্টই যে সেহরি নামক যে খাবারটি আমরা শেষ সাথে খেয়ে থাকি, এটি না খেলেও রোজায় কোনো ক্ষতি হবে না, এবং নিয়তটাকে করতে হবে। না খেলেও আমরা না বলে যদি খেতে না পারে, হ্যাঁ আসলে তো সবাই রোজাদার তো সবাই সেহরির প্রতি একটা আকর্ষণ থাকেন, এবং অনেকে আবার এমনও আছেন যে ইফতারির সাথে সন্ধ্যা রাত্রে এত বেশি পরিমাণে খান যে আর ভোর রাত্রে সেহরির সময় তাদের খাওয়ার মতন রুচি থাকে না। আধুনিক রোজাদার আছেন কিছু আধুনিক রোজাদার আছেন, অত বেশি না খেয়ে বরং কিছুটা খালি রাখা উচিত, যেন সেহরির সময় কিছুটা খাওয়া যায়, যেহেতু এটি বরকতের বিষয়। এবং আহলে কিতাবের রোজার সাথে ইসলামের যে রোজার যে পার্থক্যটা সেটা এটাই যে তারা সেহরি করে না, আমাদেরকে সেহরি করার কথা বলা হয়েছে, তারা ইফতারি বিলম্বে করে, আমরা ইফতারি দ্রুত করব। এটি মুসলমানদের রোজা এবং অন্য ধর্মাবলম্বীদের রোজার সাথে পার্থক্য। তো যে কথাটি আমি বলতেছিলাম ওই অংশে, যে সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বরকতের কথা বললেন, যে রোজাদারের বিন্দুমাত্র সওয়াব না কমিয়ে সমপরিমাণ সওয়াব ওই ইফতার যিনি করালেন মেহমানকে, রোজাদারকে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিবেন। সাহাবায়ে আরজ করে, রাসূলুল্লাহ, এটা তো আমাদের পক্ষে একজন রোজাদারকে খাওয়ানোর মতন সামর্থ্য অনেকে নাই। তার মানে তারা হয়তো মনে করেছেন যে একজন রোজাদারকে খাওয়ানো মানে হচ্ছে ইফতারি করানো, তারপরে তাকে রাতের খাবার খাওয়ানো, এই পরিমাণ খাদ্য অনেকের কাছে নাই, একেবারে বাহুল্য দিয়ে। তখন ওই যে বললেন যে না, এটা নয়, আমি এটা বলেছি শুধুমাত্র ওই রকম একজন ব্যক্তির জন্য যিনি একটি খেজুর অথবা এক ঢুক পানি দিয়ে ইফতার করাবেন, তার জন্য সওয়াব। আর যিনি রোজাদারকে তৃপ্তি ভরে খাওয়াবেন, তার জন্য তো আরো বিশাল সওয়াব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তার মানে হচ্ছে ইফতারিটাই পুরো বরকতে ভরপূর একটি বিষয়। নিজে ইফতারি করেও যেমন বরকত আছে, ঠিক তেমনি ভাবে একজনকে ইফতার করাতে গিয়েও একটি বিশাল বরকতের বিষয়। আপনি কি চিন্তা করেন যে সারাটা দিন রোজা রেখে একজন মানুষ যে বিশাল অর্জন করলেন, পুণ্য অর্জন করলেন, সাধনা করলেন, এর সওয়াবের পরিমাণ কত বেশি। ওই হাদিসটি যদি আমরা নিয়ে আসি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই এবং এর প্রতিদান আমি, অথবা আমি এর প্রতিদান দিব। যদি আমি হই এর প্রতিদান, মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এর প্রতিদান। তার মানে একটি রোজার প্রতিদান যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন, অথবা আল্লাহ নিজে যদি এর প্রতিদান সহস্তে দেওয়ার ঘোষণা দেন, তাহলে এটা কত বড় একটি প্রতিদান, একটি পুরস্কারের একটি ইবাদত। আর সেই একটি ইবাদত আমি একজন রোজাদারকে ইফতার করানোর সাথে সাথে সেই পরিমাণ সওয়াব, তাও এক ঢোক পানি দিয়ে অথবা একটা খেজুর দিয়ে, সামান্য কিছু ইফতারি তার সামনে দিলেও। সে কারণেই আমরা বোধহয় মুসলিম বিশ্বে, আমাদের দেশেও এবং অন্যান্য দেশেও, বিশেষ করে অন্য দেশে আরো বেশি, আরব বিশ্বে আরো বেশি, যে তারা ইফতারির পিছনে, বিশেষ করে হারামাইন শরীফে যারা এই রমজান মাসে গিয়েছেন তারা তো দেখেছেনই যে ওনারা ইফতার করার জন্য যে প্লেস নেওয়ার জন্য, আমাদের দেশে বাজারে যেভাবে করে বাজারিরা, দোকানদাররা প্লেস নেওয়ার জন্য যেভাবে কম্পিটিশন করে, ওখানে ইফতার করার জন্য একটা জায়গা নেওয়ার জন্য তারা ঠিক সেভাবে আমি এই জায়গাটা ইফতার করব, কে মানুষকে ইফতার করাবার চান্সটা নেবে, কতজনকে নিয়ে আসা যাবে, সেজন্য তারা ছোট ছোট বাচ্চাদেরকে রেডি করে রাখে, ওরা দরজা থেকে ধরে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে যে আমাদের দস্তরখানায় চলে আসেন। এটি একটি ইসলামী কালচার। আমাদের দেশেও কিন্তু কম না। আমরা যেটা আমাদের যে কালচারটা গড়ে উঠেছে, যে রোজার মধ্যে এই যে মসজিদে ইফতারের যে ব্যবস্থা হয়, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়। যেমন আমি যে মসজিদে আপনার খেদমতে আছি, সেখানেও বলা চলে প্রতিদিন 600, 700, 800, 1000 মানুষ ইফতারের ব্যবস্থা হচ্ছে, এবং এগুলো ব্যবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু কেউ না কেউ ইফতারি পাঠাচ্ছে অথবা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে। তো তাতে হচ্ছে কি, যে পথচারী যারা, তারা যেখানে ইফতার করার কোথাও সুযোগ নাই, আত্মীয় স্বজন নাই, পকেটে টাকা নাই, অভাব অনটন থাকতে পারে, অথবা রাস্তায় যারা ছিন্নমূল যারা আছে, এরা কোথায় ইফতার করবে, তারাও তো রোজা রাখছে। তো সেই জায়গাটায় তাদের জন্য যে ইফতারের ব্যবস্থাটা মসজিদে হচ্ছে, এটা কিন্তু খুব পজিটিভ। আমরা আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন অনেকক্ষণ ধরে প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, আমি পেশাব করার পরে 40 কদম দেওয়া কি এটা জরুরি?
জি জি আবার বলুন। পেশাবের পরে 40 কদম, মানে আমরা যে পুরুষরা পেশাব করার পর যে টিস্যু নেই, টিস্যু নিয়ে 40 কদম দেওয়া কি এটা জরুরি? না না, এটা জরুরি না, এটা জরুরি না। জরুরি হলো আপনি পবিত্রতা অর্জন করবেন। জি যদি বলতেন। জি না, এটাই এটা এখানে এই ক্ষেত্রে আমাদের কিছু তাত্ত্বিক বা কিছু বুজুর্গদের একটি আমল এভাবে তারা শিখিয়েছেন আমাদের সাধারণ মুসলমানদেরকে, সে কারণে তারা এমনটি মনে করেন যে 40 কদম হাঁটতে হবে। এবং এক্ষেত্রে অনেককে নির্লজ্জভাবে দেখা যায় যে হয়তো বাসায় ইস্তেঞ্জা করেছে, সে মসজিদ পর্যন্ত সে কুলুক নিয়ে এভাবে কাপড়ের ভিতরে একটা অবস্থা। জরুরি মাসালাটা শুনবো, আদিলুল আকরাম সাহেব শুনবো। আরেকজন দর্শক যুক্ত হয়ে আসছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি একটু বলতে করতে যাচ্ছি যে রোজা রেখে নাভির নিচে এবং বগলের নিচে লোমগুলো কাটা যাবে কিনা। আর এটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বাথরুমে ঢুকে আজানের শব্দ শুনতে পাই, তখন আজানের যে মানে দুরুদের ইয়ে করা যাবে কিনা, উত্তর দেওয়া যাবে কিনা বাথরুমে? হ্যাঁ, দুইটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করলে আমরা খুব আনন্দিত হই, খুব খুশি হই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকজন দর্শক যুক্ত হয়ে আসছেন, এসে গেছেন প্রশ্ন নিয়ে। আমরা প্রশ্নগুলো নিয়ে নিই, আপনার ওই প্রশ্নে কিন্তু আমরা আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার টেলিভিশন ভলিউমটা কমিয়ে নেন প্লিজ, টেলিভিশন ভলিউম কমিয়ে নেন, তাহলে আমরা দেখতে পাবো, শুনতে পাবো খুব। আসসালামু আলাইকুম, খুলনা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি শুনতে পাচ্ছি। প্রশ্ন করছিলাম হচ্ছে, আমি তো এবছর 30টা রোজা রাখারই পরিকল্পনা করেছি, আর তারাবি নামাজও 30 দিন পড়ার পরিকল্পনা করেছি, কিন্তু আমি পূর্বের কয়েকটা ফরজ নামাজ মিস করেছি, যেমন ধরেন জোহরের নামাজ, আসরের নামাজ, আবার ফরজের নামাজও বলা যায়। কিন্তু যেই দিন রোজা রাখবো সেই দিন ফরজ নামাজ মিস করলে রোজা হবে কিনা, আর সামনের থেকে আমি যদি বলেন তাহলে সামনে থেকে রোজা রাখতে পারি? না ভাইজান, কথা হলো রোজাও ফরজ, নামাজও ফরজ। আপনি প্রথমে বলেছেন এই বছর পুরো 30 রোজা করবেন, নিয়ত করেছেন। এই বছর না, প্রতি বছরই তো রোজা। আর দ্বিতীয় হলো এই নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মনে রাখতে হবে রোজার গুরুত্ব থেকে নামাজের গুরুত্ব কোনো অংশে কম নয়। কিন্তু হ্যাঁ, যেটা ছুটে গেছে আমরা অনুরোধ করব আপনি সেটা কাজা করে নেবেন, একেবারে স্মরণ করে করে প্রতিটা ওয়াক্ত যে ওয়াক্ত কাজা হয়েছে আপনি কাজা করে নেবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ যাতে আপনার এই নামাজটা যাতে কাজা করার মাধ্যমে যাতে রিকভার করে দেন। হ্যাঁ, আর আরেকটা হল ইস্তেনজার যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু দর্শক, এই বিষয়টা আমরা একটু সময় নিতে চাই, আপনাদের কাছ থেকে মনোযোগ চাইব আপনাদের। নবীজি বলেছেন যে কবর আযাব দুইটা কারণে হয়। একটা কারণ গীবত, আর একটা কারণ হলো বাথরুমে গিয়ে শৌচকার্য ভালো করে যথাযথভাবে না করা, এটা কারণে কবর আযাব হয়। এখন এই তাগাদা থেকে যেটা আপনি বললেন 40 কদমের যে একটা প্রথা কেউ করেছে, এটা অপরিহার্য নয়। তবে যেটা আমাদের আলোচক বলেছেন, নির্লজ্জভাবে অনেক সময় একটা বব্যতাবিহীন আমরা মুভমেন্ট করতে দেখি, এটা উচিত না। আপনার হলো যতক্ষণ আপনি পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সময় নেবেন, এটা হেঁটে হোক, আপনার নির্ধারিত অঙ্গনে হোক, নির্ধারিত জায়গায়, ওয়াশরুমের ভিতরে, অথবা যে কোনো ভাবে আপনি সময় নিয়ে সেটা করবেন, অথবা কিছুটা ওঠ বস করে এভাবে করে নিজে অনুভব করা যে আমি পরিষ্কার হয়েছি এটা অনুভব করে টিস্যু সেরে এরপরেই তিনি পানি ব্যবহার করবেন, এটাই মূলত নিয়ম। আর এই কদম হাঁটাহাঁটি এমন হতে পারে কারো 40 কেন, কারো 100 কদম হাঁটলেও কারো ইস্তেঞ্জা ক্লিয়ার হচ্ছে না, এরকমও আছে। আবার কেউ আছে হাঁটতে হবেই না, মোটি হয়তো একটু কাশি বা একটু ঝাড়া দিলেও তার ইস্তেঞ্জা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সব মিলিয়ে যখন সে অনুভব করবে যে আমার পেশাবের শেষ ফোঁটা পর্যন্ত বের হয়ে গিয়েছে, তখন তিনি পরিষ্কার হবেন। পরিষ্কার হওয়াটা হলো মূল বিষয়। এখানে দুটো বিষয় আমরা আরেকটু যোগ করতে চাই। যুবক যারা, যুবকদের একটা টেন্ডেন্সি কাজ করে, মানে একটা তাড়াহুড়া করার। তার কিন্তু ইউরোফ্লো বলে এটাকে ডাক্তারের ভাষা, মেডিকেল সায়েন্সের ভাষা, ইউরোফ্লো বেশি, অর্থাৎ খুব বেশি সময় তার লাগে না। কিন্তু বয়স যত বেশি হয় তখন ইউরোফ্লোটা কমে যায়, স্লো হয়ে যায়, এবং তখন সময় লাগে একটু বেশি।
তো যুবকদের জন্য সময় কম লাগে, কম লাগার মধ্যেও তাদের একটা অস্থিরতা কাজ করে, কতক্ষণ বের হব, এই অস্থিরতা করা যাবে না। অর্থাৎ তাকেও তার জন্য প্রয়োজনীয় সময় কিন্তু নিতে হবে। আর যারা বয়োবৃদ্ধ আছেন, মানে বয়স যত বেশি তত স্লো হয়ে যায়, সেক্ষেত্রে তাকেও কিন্তু সেই সময়টা নিতে হবে এবং অন্য যারা আছে তাকে সেই সময়টা দিতে হবে। মূল বিষয় যেটা আমাদের আলোচক বললেন, এটাই ফাইনাল কথা। আপনি পবিত্র হয়েছেন আর ইউরিন বের হবে না, এতটুকু নিশ্চিত হয়ে তারপরে আপনি শৌচকার্যটা সম্পাদন করবেন। যিনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ। রোজা রেখে তার নাভির নিচ পরিষ্কার করা যাবে কিনা, এই প্রশ্নটা শুনবো। তার আগে আরেকজন দর্শক যুক্ত হয়ে আছেন প্রশ্ন নিয়ে, আমরা প্রশ্নটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, টিভির ভলিউমটা কমিয়ে একটু জোরে বলুন। টিভির ভলিউমটা কমিয়ে জোরে বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশন ভলিউম কমিয়ে নিন, টেলিভিশন ভলিউম কমিয়ে নিন। হ্যালো আপা, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। হ্যাঁ, জি জি, বলুন। হ্যাঁ হুজুর, জি, আমি গত বছরও যাকাতটা দিতে পারি নাই, জি, আর এই বছরও দিতে পারি নাই। এখন আমার খুব সমস্যা চাইতেছে। জি, বলেন। আমার মেয়ের উপরে সংসার চলতেছে। এখন আমি কিভাবে যাকাতটা দিতে পারবো? এখন যদি না দিতে পারি তাহলে আমি কিভাবে দেবো সামনের বছর? আপনি গত বছর দিতে পারেননি কেন? আমার হাজবেন্ডের ইনকাম সোর্স এখন খুব অবস্থা খারাপ, আমাদের অনেক ঋণের উপরে চলতেছে। তো এবছর কি আপনার উপর যাকাত ফরজ হওয়ার মতো সম্পদ কি আছে? জি জি, এখনো সে আমাদের একই খারাপ অবস্থা। আমার মেয়ে কোন রকম সংসার চালাচ্ছে। ওকে, আমরা আপনার প্রশ্ন যতটুকু বুঝেছি, মনে রাখবেন আপনার খারাপ অবস্থা বলতে আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসের কথাই বোঝাতে চেয়েছেন। আমরা যতটুকু বুঝেছি, আপনার যদি যাকাতযোগ্য সম্পদ যদি তার শর্ত মোতাবেক আপনার কাছে থাকে বা থেকেছে, তাহলে যাকাত দিতে হবে। আর যদি যাকাতযোগ্য পরিমাণ সম্পদ আপনার হাতে না থাকে, অথবা আছে কিন্তু ঋণ আছে, আপনি যেটা উল্লেখ করেছেন, ঋণ মুক্ত যাকাতযোগ্য সম্পদ যদি থাকে তাহলে যাকাত দিতে হবে। গত বছর যদি সে পরিমাণ থেকে থাকে, ওটা ডিও আছে, ওটাও দিতে হবে। আর যদি গত বছর যাকাতযোগ্য যতটুকু সম্পদ থাকলে যাকাত ফরজ হয় ততটুকু যদি থেকে না থাকে, তাহলে আপনার উপর যাকাত দিতে হবে না। ওটা নিয়ে আফসোস করে লাভ। তার মানে আমার বোনকে বোধহয় আমরা এভাবে বলতে পারি যে যাকাতের জন্য যে শর্তগুলো আছে, জি, অর্থাৎ এ পরিমাণ সম্পদ থাকা, যে সম্পদটি সম্পূর্ণ ঋণমুক্ত দায়মুক্ত হয়ে সেটি যদি নেশাব পরিমাণ হয়, রাইট, তখন তার উপরে যাকাত হবে। দায়মুক্ত ঋণমুক্ত হয়ে যদি থাকে তখন তিনি দিতে পারবেন না কেন? না দেওয়ার তো কোনো কথা নেই, খুব সহজ। এবছর যদি আপনার সেই দায়মুক্ত সম্পদ যদি এতটুকু থাকে যতটুকু হলে যাকাত ফরজ, আপনি দিয়ে দেবেন এবং এটা দিতেই হবে। না দিলে আরো বিপদে পড়বে, মনে রাখবেন। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে বিপদের কথা বলছেন, যাকাত দিলে বিপদ মুক্তি আসে, আর যাকাত যদি দেয়া না হয় সঠিকভাবে, তাহলে বিপদ কিন্তু আরো চেপে বসে। আমরা এই সিয়াম সাধনা রোজা অবস্থায় নাভির নিচে পরিষ্কার করা যাবে কিনা এক ভাই প্রশ্ন করেছেন। হ্যাঁ জি, গুরুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রশ্নই বটে। জি ভাই, রোজা অবস্থায় যে সমস্ত জিনিস নিষিদ্ধ এইগুলো তার মধ্যে নয়। তার মানে এই জাতীয় প্রাত্যহিক জীবনে যে কাজগুলো আছে এগুলো সবই করা যাবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার। হাম্মাম অর্থাৎ গোসলখানার মধ্যে বা বাথরুমের মধ্যে যখন থাকেন তখন আজান শোনা যায়। আজান শোনা গেলে আজানের জবাব দেয়া বা আজানের পরে দোয়া পড়া বা দরুদ শরীফ পড়া, যে সুন্নাহ, এক্ষেত্রে আমাদের শ্রোতা মণ্ডলীকে যে কথাটি মনে রাখতে হবে সেটি হচ্ছে ওয়াশরুমে প্রবেশ করার সাথে সাথে এই বাহ্যিক যে সওয়াবের কাজগুলো এগুলো স্টপ হয়ে যাবে। অতএব দুরুদ সালাম বা হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা বা এই জাতীয় এই কাজগুলো টোটালি স্টপ থাকবে, কারণ এখানে
তিনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় তিনি এই জাতীয় পবিত্র আমলগুলো তিনি করবেন না, তিনি এই কাজগুলো সেরে ইস্তেঞ্জা সেরে তিনি আজানে জবাব দেবেন। ওটাই ইয়ে। তো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, যেহেতু আপনি বাথরুমে আছেন, সেই বাথরুমটা আল্লাহর জিকির থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, নাম বলে প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। গায়ে পক্স উঠলে বা এই ধরনের কোনো রোগ হলে কি রোজা রাখা যাবে? কি রোগ হলে? পক্স অথবা পক্স জাতীয় কোনো চামড়া। আমরা বুঝে গেছি। আর কোনো প্রশ্ন? না। ওকে, থ্যাংক ইউ। জি, ফক্স, গায়ে যদি ফক্স হয় তাহলে রোজা রাখা যাবে কিনা? পক্স এবং এই জাতীয় আরো যত সমস্যা আছে, সেটা হতে পারে জ্বর বা অন্য কিছু, মাথা ব্যথা, যতগুলোই হোক না কেন, সেটি যদি তার কাছে এমন হয় যে সেটি তিনি রোজা কন্টিনিউ করতে গেলে তার এই রোগটা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে তিনি, আর যদি সক্ষমতা থাকে, আর তিনি যদি দেখেন যে রোজা করতে গিয়ে এখানে কোনো সমস্যা নেই, তাহলে রোজা কন্টিনিউ করতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্নটা আবার করছি, খুলনা থেকে বলছি। জি হুজুর, যে যদি আমার বয়সের ছোট কোনো ভাই বোন বা নিজের সন্তানকে যদি কোনো বাবা মারা মারধর করে, তাহলে নাকি গুনাহ হবে, একটা হুজুর নাকি ফতোয়া দিয়েছিলেন। তাহলে এর বদলে কি করা যায়? আসলে কি নিজের সন্তানকে বা এতটুকু ছোট বাচ্চাকে মারলে কি গুনাহ হবে নাকি? ধন্যবাদ। আপনি দেখতে থাকুন। নাকি কোনোদিন মারেননি বাচ্চাদেরকে, এটা বলেন। জি, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নের জবাব নিয়ে আসবো। শুধু দর্শক, আপনারা আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান গ্রামীণফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান দেখছেন, এবং আপনাদের প্রশ্নগুলো আমরা নিয়েছি, আরও নেব ইনশাল্লাহ। এই পর্যায়ে ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতি শেষে আবার অনুষ্ঠানে ফিরবো। আশা করি আমাদেরকে ছেড়ে যাবেন না, সবাই থাকুন আমাদের সাথে। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলেই আমাদের সাথে আছেন। আলোচক হিসেবে আছেন ডক্টর হায়দার আলী আকন। আমরা বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন ছিল, আবার আমরা যখন বিরতিতে ছিলাম এক বোন আরেকটি প্রশ্ন করেছেন। টোটাল দুটি প্রশ্ন আমাদের হাতে আছে, আপনারা প্রস্তুতি নেন আপনাদের প্রশ্ন করার জন্য। সন্তানকে শাসন করা যাবে কিনা, সন্তানের শাসন ইসলাম কি বলে? জি, সন্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রিয় সম্পদ প্রতিটি ব্যক্তির তার সবচেয়ে প্রিয় বস্তুটি হচ্ছে সন্তান। এই সন্তানকে কেউই অনিষ্ট করতে চায় না, একজন যতক্ষণ মধ্যে সে পাগল হয়ে না যায়। এমনকি আমরা তো পাগলকেও দেখি যে সে তার সন্তানকে ভালোবাসে। তো এই অবস্থায় একজন সন্তান, নিঃসন্দেহে একজন সন্তানকে পিতামাতা তাকে ভালো করার জন্য, তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তাকে শাসন করবেন, তাকে আদর করবেন। একজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে প্রশ্ন আমার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কি ভাত খেয়েছেন বা মাছ খেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বুঝতে পেরেছেন? আবার একটু রিপিট করেন। জি, ভাত মাছ খেয়েছেন কিনা এটা? হ্যাঁ হ্যাঁ, ভাত এবং মাছ খেয়েছেন কিনা। আচ্ছা, জি, ডক্টর হায়দার আলী আকন, এবার তো বুঝতে পেরেছেন ভাত এবং মাছ খেয়েছেন কিনা। মাছের একটা গল্প আমার কাছে আছে, ভাতের গল্প নেই। কারণ আরব দেশে এখনো অবশ্য কিছু খায়। এক সময় রুটি গোস্ত, এটাই ছিল ন্যাশনাল ফুড, খেজুর, সুতরাং এবং খেজুর। তো ভাত খেয়েছেন মর্মে আমার জানা নেই। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ খেয়েছেন, একটা মানে মুআজিজার মাছ, কুদরতি মাছ, এটা আমার মেমোরিতে আছে। হযরত আবু ওবায়দ আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে প্রায় ১৭ কাছাকাছি সাহাবীকে নবীজি একটা প্রতিনিধি দলে একটা যুদ্ধ অভিযানে পাঠিয়েছিলেন। তো সেখানে তারা অভুক্ত হয়ে গিয়েছিলেন। একটা মাছ সাগর থেকে উঠে এসেছে,
1 মাস খেয়েছেন সবাই এই মাছটা, তারপরে রয়ে গেছে। এটার এই চোখের এই গর্ত দিয়ে 5 জন ঢুকেছেন, তারপরে জায়গা ছিল এই চোখের এই যে এই গর্ত দিয়ে, এত বিশাল মাছ। তো ওটার কিছু অংশ নবীজির কাছে নিয়ে আসা হয়েছিল, নবীজি সেখান থেকে খেয়েছেন। এটা আমার মেমোরিতে আছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে কি আর অতিরিক্ত কোনো তথ্য কিছু আছে? না, এটাই নবীজি আসলে তো এই জাতীয় জীবন আচার ওখানে ছিল না, ভাত খাওয়ার মতো একটা রেস্টুরেন্ট ছিল না, সে কারণে আমরা হয়তো মনে করতে পারি যে হয়তো বা তিনি খান নেই। জি, তবে মানে খেয়েছেন মর্মে আমার মেমোরিতে নাই। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্নটি আমার নাম মোহাম্মদ তাজওয়ার হোসেন, আমি ক্লাস 5 এ পড়ি। আমি ময়মনসিংহ থেকে কথা বলছি। আমার প্রশ্নটি হলো, তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা? অনেক ধন্যবাদ তোমাকে। ক্লাস 5 এ পড়ো, তুমি আমাদেরকে স্মরণ করেছো, আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারাবির নামাজ না পড়লে আপনি জবাবটা দেন আমাদের ছোট্ট বন্ধু। জি ছোট ভাই, তারাবি নামাজটা এটি একটি এক্সট্রা ইবাদত, এর সাথে রমজানের রোজা শুদ্ধ অশুদ্ধ হওয়ার কোনো বিষয় নয়। তারাবি নামাজ যিনি পড়বেন তিনি আলাদা সওয়াব পাবেন, রোজা আলাদা বিষয়। অর্থাৎ এই দুইটার সাথে কোনো এমন কোনো শর্ত নয় যে এটা না হলে এটা হবে না, এমনটা নয়। তবে তারাবি পড়ার তাগিদ আছে, তারাবি পড়ার তাগিদ আছে। তুমি নিশ্চয়ই আমাদের জবাবটা পেয়েছো, আমাদের সাথে থাকবে, তুমি সবসময় প্রশ্ন করবে, তোমাকে ওয়েলকাম। বিরতিতে সময় এক বোন প্রশ্ন করেছেন জাকাতের বিষয়ে, তিনি মানে কতটুকু হলে জাকাত দেবেন, মানে তার যে পরিমাণ সম্পদ আছে তার জাকাতের টাকা থেকে সন্তানদেরকে ব্যয় করতে পারেন কিনা। উনি বলেছেন ওনার কিছু সম্পদ, ব্যাংক উনি চাকরি করেন, ব্যাংকে কিছু সম্পদ রাখা আছে, সেখান থেকে মাসিক কিছু আসে, হয়তো ইসলামী ব্যাংক হবে কিছু একটা। তো এটা জাকাত দিতে হবে নাকি সন্তানের জন্য ব্যয় করতে হবে, এই বিষয়টা প্রশ্নটা এরকমই ছিল। না, বোনকে আমরা স্পষ্ট করে বলতে পারি যে সন্তানের ভরণ পোষণের জন্য তো সুযোগ রাখাই হয়েছে। সন্তানের ভরণ পোষণ, তাদের পারিবারিক খরচ মেটানোর জন্য যতটুকু অর্থ তার ব্যয় করতে হবে সেটা তো তিনি করবেনই। তারপরেও যদি এক্সট্রা নেশা পরিমাণ সম্পদ তার কাছে জমা হয়, তখন তো সেখান থেকে জাকাতের প্রশ্ন। ওনার কথা আমি বুঝতে, এবং যেই জাকাতটা আসবে তার যে নির্ধারিত জাকাতের অংশটা হবে, নিঃসন্দেহে সেটি তিনি জাকাত যারা প্রাপক তাদের কি বুঝিয়ে দিতে হবে, সন্তানের পিছনে এই জাকাতের টাকা ব্যয় করলে জাকাত আদায় হবে না। ওনার যে ব্যাংকে যেটুকু আছে, তো ওনার কথায় বুঝেছি আমি যে ওটা জাকাত যোগ্য, মানে যতটুকু হলে জাকাত ফরজ হয় ততটুকু দিতে হবে, তাহলে তাকে জাকাত দিতে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে তৌহিদ বলছি। জি, আমার একটা প্রশ্ন আছে যে একজন রোজাদার ব্যক্তিকে আপনার ইফতারি করালে যতটুকু সওয়াব উনি পাবেন ততটুকু ওই ব্যক্তিও পাবেন। আমার প্রশ্ন যে পরিবারের বাবারা তো সবাই ইনকাম করে পুরো পরিবারকে ইফতার করে, এই ক্ষেত্রে সওয়াবের অংশ কি পরিমাণ পাবে, এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, নিঃসন্দেহে পরিবারের সদস্য যত সংখ্যায় হোক না কেন তাদের প্রত্যেককে ইফতার করার জন্য এটা নিঃসন্দেহে গৃহকর্তা তিনি এর সওয়াব পাবেন। এবং এমনিই তো পরিবারের প্রতি ব্যয় করাটা সাদকা হিসাবে এটার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সে কারণে সওয়াবের কোনো কমতি নাই। এবং মহান দাতা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে দিবেন তাতে কোনো আমাদের আশঙ্কা করার কোনো সুযোগ নেই, নিঃসন্দেহে তিনি পাবেন এগুলো। রাইট। তাইলে আল্লাহর কাছে তো অভাব নাই, আল্লাহ দিতে চাইলে। আর হাদিসের মধ্যে যেটা আছে যে একজন ব্যক্তি তার পরিবারের স্ত্রীর মুখেও যে খাবারটা তুলে দেবে, এটা সাদকা হিসাবে পাওয়া যাবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোনটা মনে কেটে গেছে। যে কথাটা বলছিলাম, এমনকি অন্য আরেকটা হাদিসে আমি পেয়েছি যে নিজের হাতের কামাই নিজের মুখে যেটা সে খাবে সেটাও সাদকা। মানে সাদকার বিষয়টা এতটাই বিস্তৃত, দানের বিষয়টা। আমি আমার ছেলে মেয়ে পরিবার পরিজন, আমার স্ত্রী, এমনকি আমি নিজে যেটা গ্রহণ করব, এটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দান হিসেবে কাউন্ট করে। এবং দান যদি হয় তাহলে সওয়াব নিশ্চয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আপনার টেলিভিশন ভলিউমটা কমিয়ে নেন, প্লিজ।
দর্শক আমরা কিছুই বুঝতেছি না, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর কথা বলুন প্লিজ। আবার কেটে গেছে। তো সাদকার বিষয়টা আমরা অনেক সময় মনে করি যে আরেকজনকে দান করলেই শুধু দান হয়, কিন্তু নিজের পরিবার পরিজনকে নিয়ে উদাসীন থাকি। তো এটা কি এক রহস্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের ইসলামের, যে সবাই তো সকল ধর্মের মানুষই কিন্তু পরিবারকে ভরণ পোষণ দেয়, কিন্তু ইসলাম এটাকে ইবাদতের মর্যাদা দিয়েছে, ইবাদতের মর্যাদা দিয়েছে। সম্ভবত আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন আপনি? দুঃখিত, আসলে টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতেছি না, তিনটি লাইন কেটে গেছে আমাদের। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। সন্তানকে শাসন করার বিষয়টা যদি আরেকটু বলতেন। জি, সন্তানকে শাসন করার তো মূল উদ্দেশ্য, আপনি যেটা বলেছেন যে একজন সন্তানকে ভালো করার জন্য, ভালো মানুষ করার জন্য তাকে শাসন করবেন, আদর করবেন, শাসন করার শিক্ষা দিবেন, সবই করবেন। কিন্তু যে হাদিসটি আমরা ওই নামাজের ক্ষেত্রে পড়ে থাকি যে সন্তানরা 7 বছর বয়স হলেই তাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও, এবং 10 বছর হলে তারা যদি নামাজে অভ্যস্ত না হয় তখন তাদেরকে এই জন্য প্রহার করো। তার মানে তাদেরকে মাঝে মধ্যে প্রহার করাও যে যাবে, মৃদু বা হালকা ধরনের প্রহার করে তাদেরকে, এই হাদিসটার প্রমাণ, এটা প্রমাণ, এই হাদিসটার প্রমাণ। আরেকজন যুক্ত হয়েছে, নিষিদ্ধ নয়, তবে শত্রুতামূলক নয়, না না না, মঙ্গলের জন্য, মঙ্গলের জন্য পরিমিত। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল, আপনি পরশুদিন বলছেন বেদাত, বেদাত অর্থটা কি আমাকে একটু বলবেন? কোনটা? আর বেদাত, বেদাত শব্দের অর্থটা কি? জি। আর একটা প্রশ্ন আছে, আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে উনি বলছিলেন ওনার মা বাবা যেখানে খবর দেওয়া আছে ওখানে উনি মসজিদ করতে চাইছিলেন। জি। এখন আমাদের বাড়ি থেকে 100 গজ দূরে আর একটা মসজিদ অলরেডি, মানে তারা আমাদের পরে করা শুরু করছে। এখন আমি কি ওখানে মসজিদ করতে পারবো নাকি কি করবো? আমাকে একটু বুদ্ধি দিবেন। কিন্তু আমার হাজবেন্ড যেহেতু ওসিয়ত করে গেছে, এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? ধন্যবাদ। এই দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করি। ওনার হ্যাঁ জি, উনি যে ওসিয়তটি করেছিলেন নিঃসন্দেহে খুব ভালো একটা ওসিয়ত ছিল। ওনারা যদি যথাসময় শুরু করতেন তাহলে তো করা যেতই। যেহেতু এখন ইতিমধ্যে একটা মসজিদের কাজ শুরু হয়েছে এবং 100 গজের মধ্যে, যেটা বলতেছেন, যদি ঘনবসতিমূলক এলাকা না হয়, গ্রাম বা এরকম যদি জায়গা হয়, নিঃসন্দেহে সেখানে আরেকটি মসজিদ তো বানালে সেটা অবাচিন হয়ে যাবে, মুসল্লি পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ওনারা বরং ওই মসজিদের সাথে পার্টিসিপেট করে ওনার হাজব্যান্ডের ওসিয়তটা পূরণ করতে পারেন। আমরা আরেকটা বলতে পারি, মানে যেখানে আপনার দূর কোথাও যেখানে মসজিদের প্রয়োজন আছে, সেরকম এক জায়গায় সংকট আছে, সেরকম একটা জায়গায় মসজিদে নিজের ঘরের কাছে করতে হবে এমন তো না। সওয়াবের জন্য আমি পৃথিবীর যে কোনো জায়গায় মসজিদ করলে সওয়াব তো পেয়ে যাব। তবে এটা সঠিক বলেছেন আপনি যে 100 গজের ভিতরে আরেকটা মসজিদ, এটা মানে মুসল্লি সংকট হবে, মসজিদ বিরান পড়ে থাকবে, ভালো হবে না, পড়ে থাকবে ভাবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমরা একেবারে শেষের দিকে, খুব সংক্ষেপে নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল যে ওযুর মাঝখানে কোনো দোয়া আছে কিনা, বা দোয়া থাকলে সেটা বলুন একটু কষ্ট করে। ওযুর মাঝখানে কোনো দোয়া আছে কিনা? জি, ওযুর জন্য যে দোয়াগুলো আছে, মুস্তাহাব দোয়াগুলো, বিভিন্ন পাটে পাটে কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো এখন বিস্তারিতভাবে না বলে বরং ওনাকে আমরা উপদেশ দিতে পারি যে একটা দোয়ার বই দেখে এটা শিখে নিতে পারি। যে এটা আমরা প্রেসক্রাইব করবো, ওযুর মাঝখানে দোয়া আছে। আমরা একটা বইয়ের নাম বলতে পারি, ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহির ইহয়াউল উলুম এবং মুকাশাফাতুল কুলুব, সম্ভব এই দুইটা কিতাবের মধ্যেই আছে। আরেকটা প্রশ্ন রয়ে গেছে, আপনি ওই দুইটা বই একটু সংগ্রহ করে নেবেন। বেদাত আমরা গত কয়েকদিন আর 2 দিন আগে মনে হয় বেদাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো তিনি বেদাত শব্দের অর্থটা জানতে চেয়েছেন। বেদাত নতুনতর কিছু, বেদাত শব্দের অর্থ নতুনতর।
তবে শরীয়ী পরিভাষায় বেদাত হচ্ছে যে শরীয়তের কুরুনে সালাসার মধ্যে যেই শরীয়তের যে বিধানগুলো নেই এরকম কোনো নতুনতর বিধান শরীয়ত হিসাবে প্রবর্তন করাকে বেদাত বলে, শরীয়ত হিসাবে। এবং সেটা দুই প্রকার আমরা বলেছিলাম, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। যদি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এটা বেদাতে সাইয়্যা হবে, আর যদি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় বরং পরিপূরক হয়, সহায়ক হয়, যেমন আমরা কোরআনে কারীম পাণ্ডুলিপি সংকলনের কথা সেদিন বলেছিলাম, এটা হযরত ওমর বলেছেন হুয়া ওয়াল্লাহি খায়র, এবং তারাবির নামাজের ক্ষেত্রে বলেছেন নিয়ামাতুল বেদাত, নিয়ামাতুল বেদাত হাদিহি। এগুলো সব হলো বেদাতে হাসানার অন্তর্ভুক্ত। নতুন আবিষ্কার, শাব্দিক অর্থ নতুন আবিষ্কারকে বেদাত বলা হয়। আলহামদুলিল্লাহ, শুধু দর্শক, আপনারা অনেক গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনাদের প্রিয় কাফেলা, এই কাফেলা 2003 সাল থেকে আপনারা দেখছেন শেখ সিরাজের পরিকল্পনায়, আজও তার ব্যতিক্রম নয়, আজকেও দেখবেন আপনারা। কাফেলা অনুষ্ঠানে আপনাদের ভালোবাসা এবং আপনাদের হৃদ্যতার আমরা সবসময় কৃতজ্ঞতা আদায় করি। আপনারা মন ভরে দেখেন এবং আমাদের সাথে থাকেন, আমরা সকলেই জানি। সবাই অপেক্ষা থাকেন কখন কাফেলা আসবে, এবং এরকম একটা কিউরিওসিটি থেকে আজ জানি কি দেখাবে, আজকে জানি কি দেখাবে, এরকম একটা কিউরিওসিটি সবার মধ্যে কাজ করে। তো আপনারা প্রস্তুতি নেন কাফেলা অনুষ্ঠান দেখার জন্য। একটা বিজ্ঞাপন বিরতি থাকছে, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের প্রিয় কাফেলা দেখার আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমরা দুজন আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।